আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জানাজা দিয়ে আসছিলেন। জানাজা দিয়ে কি দিয়ে আসার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কিছু সাহাবায়ে কেরাম হাসতেছিলেন, দাঁতগুলা দেখা যাচ্ছিল। কি দেখা যাচ্ছিল? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি ওই মৃত্যুকে স্মরণ করতে তাহলে তোমাদের আজ যে অবস্থা আমি দেখলাম এই অবস্থা কখনো হতো না। ও সাহাবীরা, একবারও কি চিন্তা করো না এই মৃত্যু তোমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয়? কত চিন্তা করে করে তুমি স্বপ্ন বুনে বুনে তুমি সামনে অগ্রসর হচ্ছ। 20 বছর পর্যন্ত বাহিরে কাটাইলা, সমস্ত সম্পদগুলা দেশে পাঠাইলা, তুমি দেশে শান্তিতে খাইবা, আসার পরে খাওয়ার আগেই তুমি দুনিয়া থেকে চলে যাও, ঠিক না? বহু মানুষ বহু স্বপ্ন নিয়ে, প্রতিটা মানুষের স্বপ্ন আছে, কিন্তু মৃত্যু কারো স্বপ্নকে পূরণ করতে দেয় না। মৃত্যু হলো এমন, মৃত্যু কারো সাথে কখনো কারো সাথে কোন রকম ভাবে মৃত্যুর সাথে কখনো আমরা মীমাংসা করে দুনিয়ার জমিনে থাকতে পারবো নাকি? একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও নয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মৃত্যুকে ভুলে গেলাম। মৃত্যুকে যদি তোমরা স্মরণ করতে আজ তোমাদের এমন অবস্থা হইতো না। পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, ওই কবরের কথা একবার স্মরণ করো। কবর প্রতিটা দিন বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুদ দুদ। কবর প্রতিটা দিন মানুষকে ডাইকা বলে, ও দুনিয়ার বান্দারা শোনো, ও দুনিয়ার মুসলমানরা শোনো, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম মাটির ঘর, আমার কাছে কোনো বিছানা নাই, কোনো কিছুই নাই। আমি হলাম একাকিত্বর ঘর, আমি হলাম মুসাফিরের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। আমার কাছে কোনো বাতি নাই। আমার কাছে যদি আসতে চাও, আল্লাহর অনুগত্য ছাড়া, আমল ছাড়া কখনো আইসো না। পয়গম্বর বলেন, সাহাবীরা, তোমরা সেই মৃত্যু থেকে তোমরা ফিরে আছো, মৃত্যুর চিন্তা করছো না। কে বলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিভাবে তোমরা মৃত্যু থেকে ভুলে গেলা? কি আকাঙ্ক্ষা করে? জান্নাত আকাঙ্ক্ষা করে। জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। বলে আমাকেও দেখে নাই, জান্নাত জাহান্নামও দেখে নাই। জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ বলেন, যখন আদম বানাতে শুরু করেছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে তো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা কোথায় তোমরা? তোমরা না বলছিলে মানুষ বানাতে না? দেখো দেখো, আজ আমার সেই বান্দার আমাকে না দেখি, আমার আলোচনায়, আমার ইবাদতের ভিতরে আজ মশগুল আছে। শোনো, সাক্ষী থাকো, আমি আল্লাহ বললাম ওই মজলিসে যারা আসছে তাদের সকলকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কেউ বলছেন ফেরেশতা যে আল্লাহ, এক ব্যক্তি আসছে, ও ইচ্ছা করে আসে নাই, বন্ধু বান্ধবরা আসছিল, টেনে এসে নিয়ে আসছে। আল্লাহ বলেন, এই মজলিসের দাম হলো এত বেশি, আয়েশা বসলেও, অনিচ্ছাকৃত আয়েশা বসলেও তাকেও মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
তাহলে এটা হলো সেই মজলিস, তাই না? এই মজলিস প্রতিদিন থাকে না। আল্লাহ তাআলা চান বান্দারা গুনাহ থেকে বেঁচে অল্প আমল করুক, ফরজ বিধানগুলোর পাশাপাশি যা পারে করবে, এগুলা বর্ধিত করে বাড়ায়া সে বান্দাবান্দীদের জন্য জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতর আসছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেক আমল এবং বদ আমল আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার প্রতি কত দয়া সেটা বুঝাতে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অবস্থা, বান্দার প্রতি দয়ার অবস্থা বুঝিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, কি কাজের? ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার পরে ভালো কাজ আর করতে পারে নাই বা কোনো কারণবশত, কিন্তু নিয়ত তো করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি কোনো ভালো কাজের নিয়ত করে কিন্তু ভালো কাজটা বান্দা বান্দি করতে পারে নাই, ভালো কাজের যেহেতু নিয়ত করেছে করতে পারে নাই, তো কি হয়েছে? রাসূল বলেন, এই ভালো নিয়ত করার কারণে কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা পূর্ণ একটি নেক আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। ফাইন হাম্মা বিহা ফামিলাহা, আর বান্দা যখন নেক আমলের নিয়ত করার পরে নেক আমলটা করেই ফেলে, নেক আমলটা করেই ফেলে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশারু হাসানাতিন, ইনদাহু আশারু হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যখন কোন নেক আমলের নিয়ত করার পরে নেক আমলটা করেই ফেলে, আল্লাহর পয়গম্বর বলেন সেই নেক আমলটাকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ থেকে আল্লাহ তাআলার ইচ্ছা মতো আল্লাহ তাআলা যত চান দ্বিগুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এতটুক তো বুঝছেন না? শুধু নেক আমলের নিয়ত করলে না পারলো একটা নেক কিন্তু লিখে দেয়। আর যদি একটা নেক আমল আপনি করেই ফেলেন, 10 থেকে 700 গুণ থেকে আল্লাহ কি করেন? দ্বিগুণ। এরপরে পয়গম্বর বলেন, ওয়া মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, পয়গম্বর বলেন যখন কোন বান্দা কোন গুনাহের কাজের নিয়ত করে, কি কাজের? গুনাহের কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু গুনাহটা বান্দা করে নাই, বান্দা করে নাই, আল্লাহর পয়গম্বর বলেন যেহেতু বান্দা গুনার নিয়ত করার পরে করে নাই, এই জন্য তার জন্য আল্লাহ তাআলা পূর্ণ একটি নেক আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। নিয়ত, গুনার কাজের নিয়ত, যেমন বাড়ি থেকে নিয়ত করে আসছেন সিনেমা দেখবো, ঠিক না, বা কোনো খারাপ কাজ করবো, কিন্তু আল্লাহর ভয়ে সেটা কি করেছেন? ছেড়ে দিয়েছেন। তাহলে আল্লাহ বলেন আমার বান্দা তো করলো না, ঠিক আছে, তার জন্য একটা নেক লিখে দাও। সুবহানাল্লাহ। ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলাহা, আর বান্দা যখন গুনাহের কাজটা করেই ফেলে,
আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই নেক আমলের মতো আর গুনাহটা বাড়ায় না। আল্লাহ বলেন ওই বান্দার জন্য কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে বলে আমার বান্দা একটা গুনাহ করছে একটাই লিখো আর বেশি লিখো না। সুবহানাল্লাহ। রবের দয়ার কি পরিচয়। নেক আমল মনে আছে তো? আমাদের মজলিসে দিনী মজলিসে আসতে হবে কিছু নেওয়ার জন্য, ঠিক না? যদি আমরা কিছু না নিতে পারি, হাদিসটা বুঝতে পেরেছেন না? তাহলে নেক আমলের নিয়ত যদি আপনি করেন, না করতে পারলেও সব, না করতে পারলেও যদি নেক আমলটা করেই ফেলেন 10 থেকে 700 গুণ থেকে আল্লাহ দ্বিগুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। গুনার কাজ যদি নিয়ত করেন, না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেক আমল লিখে দেন। যদি করে আল্লাহ বলেন না আমার বান্দার জন্য একটাই লিখো আর বেশি লিখো না। সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা যা পারো সামর্থ্য অনুযায়ী করো, বাড়ায়া তোকে জান্নাতে পৌঁছাবার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলার 100টি দয়া। কয়টি? 100টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 100টি দয়া। কয়টি? আল্লাহ এটাকে দুইটা ভাগ করছেন। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি রহমতকে আল্লাহ তাআলা দুইটি ভাগ করেছেন। আল্লাহ তাআলার কাছে 99টি রহমত দয়া রেখে দিয়েছেন, আর বাকি একটাকে আল্লাহ কি করছেন? আল্লাহর নবী বলেন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন। আল্লাহর পয়গম্বর বলেন একটা রহমত, একটা দয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত হাইওয়ান জানোয়ার, সমস্ত কীট পতঙ্গের ভিতর আল্লাহ বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি 99টা কার কাছে? আল্লাহ বলেন ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন ওয়া বিহা তাতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যার কারণে দুনিয়ার ভিতর একে অন্যের প্রতি মায়া, সন্তান মায়ের প্রতি মায়া, মা সন্তানের প্রতি মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া, বন্ধু বন্ধুর প্রতি মায়া, একে অন্যের প্রতি মায়া। রাসূল বলেন অবিহা তাতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন এমন কি দেখো না একটা হিংস্র জানোয়ারও, একটা পশুও তার সন্তানের প্রতি মায়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর যত মাখলুকের যত মায়া আছে সমস্ত দয়া মিলে আল্লাহ তাআলার মাত্র কয়টা দয়া? আর বাকি 99টা কার কাছে? আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর বাকি 99টা দয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার প্রিয় বান্দাদের প্রতি রহমত করব। সুবহানাল্লাহ। আমি আমার প্রিয় বান্দা যারা আছে, যারা দুনিয়ার ভিতর আমার অনুগত্যে চলেছে, আমি শুধু কিয়ামতের দিন তাদের উপর আমি রহমত করব, তাদের উপর বাকি 99টা দয়ায় তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার রব বলেন
বান্দা আমার দয়ার এত সীমা যেটার সীমা নেই, আমার দয়া এত বেশি যেটার সীমা নেই। আমি শুধুই চাই তোমাদেরকে রহমত, তোমাদের প্রতি দয়া অনুগ্রহ করতে। কিন্তু আমরা এর পরেও আল্লাহ তাআলা থেকে আমরা কি অনেক 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 দূরে, তাই না? মূল আলোচনায় আমরা যাই। আল্লাহ সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহ তাআলার কুফরি করো। হে বান্দা, এত দয়াময় রবের সাথে কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, কিভাবে আল্লাহ তাআলাকে অমান্য করো, আল্লাহ তাআলার বিধানকে কিভাবে অমান্য করো। কে বলেন, কে বলেন? কিভাবে অমান্য করো। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াত আমওয়াতান, আল্লাহ বলেন বান্দা তুই তো মৃত ছিলি। মৃত কি ছিলে? আমরা কি ছিলাম? মৃত ছিলে। আল্লাহ বলেন তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজ তুমি আব্দুর রহিম, আব্দুল করিম, আজ তুমি তোমার নামে পরিচিত হয়েছ, অথচ তোমার নামে কোনো পরিচিত তুমি ছিলে? তুমি তো ছিলে একটা নগণ্য পানিয়ে পরিণত, ঠিক না? তোমার বাবার ঔরস থেকে বিবাহের মাধ্যমে, তোমার পিতা মাতার বিবাহের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার বাবার ঔরস থেকে আমি আল্লাহ তাআলা একটা নগণ্য পানি তোমার মায়ের রহমের ভিতর আমি আল্লাহ তাআলা ঢুকে দিয়েছি। যেই পানিটা গায়ে লাগলেও নাফাক হয়ে যায়, ঠিক কিনা? নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা শোনো, এমন একটা পানি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি, তোমার মায়ের রহমের ভিতর আমি আল্লাহ তাআলা দিয়েছি। দেওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানিটাকে আমি আল্লাহ তাআলা রক্তে পরিণত, জমাট রক্তে পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ তাআলা ওটাকে আমি আল্লাহ তাআলা গোশতে পরিণত করলাম। এরপরে ওটার ভিতর আমি আল্লাহ হাড় দিলাম, চামড়া গজাইলাম। বলেন মায়ের রহমের ভিতর দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি? বান্দা এটা শুধু আমার দয়া ছাড়া আর কিছুই না। আমি আল্লাহ প্রসেসিং করে একের পর এক, একের পর এক, একের পর এক আমি আল্লাহ তোকে আমি আল্লাহ কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের গর্ভের ভিতর আমি আল্লাহ তাআলা একে একে পরিণত করে পূর্ণ একটা মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার চেহারাটা, তোমার আকৃতি তোমার মন মতো হয়েছে নাকি? আমার মন মতো? আমার বাবা যেমনে চাইছে তেমনি হয়েছে? আল্লাহ বলেন দুনিয়ার কত মানুষ চোখ থাকে না, এমন মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা পাঠাই, ঠিক কিনা? বহু মানুষের চেহারা বিকৃত, চোখ আছে দেখতে পায় না, চেহারা ভালো না। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছি, তোমার বাবার কথায়, তোমার বাবার ইচ্ছায় আমি তোমাকে বানাই নাই, তোমার মায়ের ইচ্ছায় আমি তোমাকে বানাই নাই।
আমি আল্লাহ যেইভাবে চাইছি সেইভাবেই তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহ তোদের মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে বড় সুন্দর করে বানানো হয়েছে। আল্লাহ বলেন শোনো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোকে সুগঠন ভাবে আমি আল্লাহ তাআলা সুঠাম দেহের অধিকারী করে বানিয়েছি। আমি আল্লাহ যেভাবে গঠন করতে চেয়েছি আমি আল্লাহ তাআলা সেইভাবেই তোমাকে গঠন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরপরে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোকে দুনিয়ার ভিতর হায়াত দিয়ে পাঠাইলাম। কারণ অনেক মানুষ অনেক সন্তান দুনিয়াতে আসার আগেই মারা যায়, ঠিক কিনা? আজ তুমি আব্দুল করিম, আব্দুর রহিম, চৌধুরী সাহেব, খান সাহেব নেতা হয়ে গেছো। তোমার দাপটে কেউ থাকতে পারে না, অথচ তোমার জন্মের আগে তুমি কি ছিলা তোমার নাম তো কেউ জানতো না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বড় দয়া করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হায়াত দিয়ে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আমি আল্লাহ দেখিয়েছি। দুনিয়ার কারো ক্ষমতায় এবং তোমার ক্ষমতায় এই দুনিয়া কখনোই তুমি দেখতে পারো না, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়াতে কেন পাঠাইলেন সেটাও তো কথা, তাই না? খাওয়ার জন্য, ঘোরার জন্য, ইচ্ছা মতো চলার জন্য পাঠাইছে? আমাদের জিন্দেগি কিন্তু এমনই, বহু মানুষ আমরা আছি খাওয়া, ঘুম আর সারাদিন পরিশ্রম করা, ঠিক না? আল্লাহ বলেন ফাহিয়াকুম, আমি আল্লাহ কেন তোমাকে হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম জানো? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খামাকে আমি দুনিয়ার ভিতর তোমাকে পাঠাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলেন সূরা মুলকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, কে উত্তম আমল করো, কে ভালো আমল করো, এটার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমি শুধু এজন্যই কি করেছি? তোমাকে শুধু খাবার জন্য, ঘুমাবার জন্য তোমাকে আমি পাঠাই নাই। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? একটা কথা বলেছি, আমলের নিয়তে শুনতে হবে, কিছু নিয়ে যাইতে হবে, ঠিক না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মৃত ছিলা, হায়াত দিলাম, কেন দিলাম সেটাও বললাম। কিন্তু বান্দা সারা জীবন যে হায়াত দিয়ে রেখে দিব আর মরণ হবে না সেটা কখনো ভাইব না।
কাউকে 50 বছর, কাউকে 30 বছর, কাউকে 20 বছর, কাউকে 15 বছর, কাউকে 70 বছর, কেউ 100 বছর। এখন বর্তমানে কমই হয়, ঠিক না? নির্দিষ্ট সময় হওয়ার পরে আমি আল্লাহ তাআলা কিন্তু আর তোমাকে রাখবো না। আল্লাহ বলেন, যতই তুমি বাহাদুরি করো এই দুনিয়ার জমিনে, তোমার বাবা থাকতে পারে নাই, তোমার দাদা থাকতে পারে নাই, তোমার ভাই থাকতে পারে নাই, তোমার বন্ধু থাকতে পারে নাই, তোমার প্রিয়জন কেউ থাকতে পারে নাই, কাউকে তুমি রাখতে পারো নাই, কাউকে তুমি আটকে রাখতে পারো নাই। মনে রাখো, তোমার সময় মতো তোমাকেও কেউ আর আটকে রাখতে পারবে না, ঠিক না? পারবে না। যতই ক্ষমতা তুমি দেখাও, যতই বাহাদুরি দেখাও, যতই গাম্ভীর্যপূর্ণ নিয়ে এই জীবনকে পরিচালনা করো, মৃত্যু থেকে কেউই পালাতে পারে নাই, পারবেও। কুল্লু নাফসিন যায়কাতুল, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেতে হবে। যতই বাহানা ধরেন, যতই চিন্তা করেন, যেতে হবে, এটাই বাস্তব। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তুমি কতই মৃত্যু থেকে পলায়ন করবা, তুমি যদি দুর্গের ভিতর তুমি পলায়ন করো, মালাকুল মউত সেখানেও গিয়া হাজির হবে, ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পয়গম্বরকে আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, মউত থেকে যতই তারা পলায়ন করতে চায়, মউত গিয়ে তার সাথে সাক্ষাৎ করবে। সেই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি। আমাদের জীবনের দিকে একটু তাকাইলেই বোঝা যায়, আমি যে মরবো এই চিন্তা আমাদের ভিতর নেই।